হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে আজকে নিয়ে এসেছি আহ, খুলনা হাদিস পার্কের শহীদ মিনার চত্বরে। আপনারা দেখছেন শহীদ মিনারটি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানের স্লোগানে মুখরিত হয় 21শে ফেব্রুয়ারি এই শহীদ মিনার চত্বরটি। তা আপনারা এখন সেই শহীদ মিনার দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে আমরা শহীদ মিনারটিকে এগিয়ে যাচ্ছি। দেখেন কি সুন্দর ঢাকার আদলে, ঢাকা শহীদ মিনার আদলে এই শহীদ মিনারটি করা হয়েছে। বেশ প্রায় 10-15 বছর হয়ে গেছে এই শহীদ মিনারটি এখানে স্থাপিত হয়েছে। এই শহীদ মিনারটি দেখতে যেমন সুন্দর তেমন মনোরম, এবং প্রতিদিন প্রচুর দর্শনার্থী এখানে আসে শহীদ মিনার দেখার জন্য। এবং এখানে এসে তারা অনেক গল্প করে, তারা দেখে, তারা ছবি তোলে এবং অনেক কিছু তারা করে শহীদ মিনারের কাছে বসে। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন শহীদ মিনারের সামনের চত্বরটি কি সুন্দর একটা, ও বেশ বেশ বড় একটি এলাকা নিয়ে এটি স্থাপন করা হয়েছে, একটা আধুনিক। এবং এর পিছনে সাইডে দেখবেন খুব সুন্দর একটি লেক আছে, যে লেকে অসংখ্য প্রকার মাছ চলাচল করে এবং প্রচুর স্বচ্ছ পানি। তো শহীদ মিনারটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা 21শে ফেব্রুয়ারি 1952 সালের যে ভাষা আন্দোলনটি হয়েছিল, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এটি স্থাপন করা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা পাশের লেকটি, অপূর্ব একটি লেক, পানি, স্বচ্ছ পানি। এখানে বিকালে প্রতিদিন সকাল বিকেলে এবং সারাদিন এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী থাকে, এখানে দেখে এটা। তো আগে আগে এটা শহীদ মিনারটা সবাই উঠতে পারতো, কিন্তু এখন সামনে একটি ঘেরা দেওয়ার কারণে পুরা বেরিতে এখন সবাই উঠতে পারে না। তো যাই হোক, আপনারা দেখছেন শহীদ মিনারটি দেখেন। এবং পাশাপাশি এখানে খুলনার বড় বড় যে স্থাপনাগুলো আছে, সিটি কর্পোরেশন এবং শিশু হাসপাতাল সহ অন্যান্য অনেক স্থাপনা আছে, যেগুলো আপনারা এখানে আসলে দেখতে পারবেন এবং খুব মন ভরে এগুলো আপনি অবলোকন করতে পারবেন। তো পাশাপাশি আপনাদেরকে একটু বলে রাখি, আমাদের চ্যানেল যদি আপনার পছন্দ হয় অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব আমাদের জন্য খুবই দরকার। আমরা আপনাদের উৎসাহ আমাদেরকে সামনে এগিয়ে চলার অনেক সুগম করবে। তো পাশাপাশি আপনারা দেখছেন শহীদ মিনারের ঠিক পিছনের অংশটি। তো ধন্যবাদ আপনার সবাইকে। আসসালামু আলাইকুম।